মধ্য নারারথলিতে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে যুবককে বেধড়ক মারধর, জখম যুবকের বাড়িতে বিজেপি নেতৃত্ব। কুমারগ্রাম ব্লকের খোয়ারডাঙ্গা ২ নম্বর পঞ্চায়েতের মধ্য নারারথলিতে মারপিট, গুরুতর জখম বিজেপি কর্মীর ছেলে। সঙ্গে রবিবার সাক্ষাৎ করলেন বিজেপির জেলা ও মণ্ডল নেতৃত্ব। জখম ওই যুবকের নাম গোবিন্দ বর্মন। জানা গিয়েছে, গোবিন্দর বাবা গৌরাঙ্গ বর্মন বিজেপি কর্মী। গত ১ মে মধ্য নারারথলির ক্রিকেট খেলার সময় মারপিটের ঘটনাটি ঘটে। অভিযোগ, ওই দিন মধ্য নারারথলির পাশের গ্রাম শামুকতলা থানার অন্তর্গত ছিপড়ার বাসিন্দা বিজয় বর্মন ও রাখাল বর্মন গোবিন্দকে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে মাথায় আঘাত করে। তাকে প্রথমে কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতাল এবং পরে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। পরে গোবিন্দকে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসার পর বর্তমানে সে বাড়িতে রয়েছে। গত ৬ মে এই বিষয়ে কামাখ্যাগুড়ি পুলিশ ফাঁড়িতে বিজয় বর্মন ও রাখাল বর্মনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন জখম গোবিন্দ বর্মনের বাবা গৌরাঙ্গ বর্মন। এদিন আহত গোবিন্দকে দেখতে তার বাড়িতে আসেন বিজেপির আলিপুরদুয়ার জেলা সম্পাদক সুনীল মাহাতো, দলের কুমারগ্রাম ৬ নম্বর মণ্ডল সভাপতি অনন্ত বিশ্বাস সহ অন্যরা। সুনীল মাহাতো বলেন, অত্যন্ত নিন্দনীয় ঘটনা। আমাদের দলের এক কর্মীর ছেলেকে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে মাথায় আঘাত করা হয়েছে। যারা এই কাজ করেছে তারা শাসক দল আশ্রিত দুষ্কৃতী। বিজয় বর্মনকে পুলিশ গ্রেপ্তার করলেও রাখালকে পুলিশ গ্রেপ্তার করেনি। আমাদের দাবি, অবিলম্বে অভিযুক্তদের সবাইকে গ্রেপ্তার করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। আমরা আহত গোবিন্দ বর্মনের পাশে আছি। এই বিষয়ে তৃণমূলের কুমারগ্রামের ব্লক সভাপতি ধীরেশ চন্দ্র রায় টেলিফোনে বলেন, ওই মারপিটের ঘটনার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। বিজেপি সবসময় মিথ্যাচার করে, মিথ্যার আশ্রয় নিয়ে বিজেপি বাজার গরম করার চেষ্টা করছে। কি হয়েছিল মধ্য নারারথলিতে? আপনারা এসেছেন কি কারণে? আপনারা জানেন, কিছুদিন আগে একটা সামান্য খেলাকে কেন্দ্র করে যে ঘটনাটা ঘটেছে, এই মধ্য নারারথলি 10-এর 137 বুথ আমাদের ভারতীয় জনতা পার্টি একনিষ্ঠ কর্মী এই বুথের গৌরাঙ্গ বর্মন মহাশয়, তার ছেলেকে ভীষণভাবে মারা হয় এবং এমনভাবে মেরেছে যে মাথায় প্রচণ্ড চোট। কামাখ্যাগুড়ি হসপিটাল থেকে আলিপুর থেকে কুচবিহার মিশন হসপিটালে ভর্তি ছিল এবং যেহেতু আর্থিক অবস্থা খারাপ, তাই কিছুদিনের মধ্যে রিলিফ করে বাড়িতে এনেছে। তাই আমরা ভারতীয় জনতা পার্টির মণ্ডল সভাপতি সহ কুমারগ্রাম বিধানসভা 6 নং মণ্ডল, খোয়ারডাঙ্গা 1-2 নম্বর জিপির সবাই আমরা নেতৃত্ব এসেছি দেখার জন্য। তো কথাটা হলো, যাদের নামে এফআইআর হয়েছে, আপনারা দেখছেন 6 তারিখে এফআইআর করা হয়েছে, কিন্তু দুঃখের বিষয়, এফআইআরে যে 2 জন আসামির নাম রয়েছে, রাখাল বর্মন আর বিজয় বর্মন। বিজয় বর্মনকে প্রশাসন তরফ থেকে ধরা হয়েছে, কিন্তু মূল যে আসামি রাখাল বর্মন, তাকে এখনো ধরা হয়নি। তাই আমরা লক্ষ্য করছি, যেহেতু আমাদের ভারতীয় জনতা পার্টির এই বুথের একনিষ্ঠ কর্মী আমাদের গৌরাঙ্গদা, উনি দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছে, তাই এবং যারা এই কাজটা করেছে, এই ছেলেটাকে প্রচণ্ডভাবে মেরেছে, তারা তৃণমূলের আশ্রিত। এবং শুধু তাই নয়, আপনারা দেখছেন এখানে এই গ্রামে আসার পরে সবাই আমাদেরকে কাছে পেয়ে সবাই অভিযোগ দিচ্ছে যে এই যে মার্চ পিটিশন গ্রামের সবাই সই করেছে এই ছেলে আর ছেলের বাবা, এই আসামির বিরুদ্ধে, যে তারা গ্রাম থেকে যাতে তাদেরকে উচ্ছেদ করা হয় আর দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। এবং তাদের বিরুদ্ধে এই আসামি দয় এর আগেও অনেক ঘটনা ঘটিয়েছে। আরেকজনকে একবার মাথা ফাটিয়েছিল, কাউকে জলে ডুবিয়ে মারার চেষ্টা করা হয়েছে। অর্থাৎ এরা এন্টি সোশ্যাল, সমাজ বিরোধী দুষ্কৃতী এরা। তাই ভারতীয় জনতা পার্টির তরফ থেকে চাচ্ছি, প্রশাসন দৃষ্টি আকর্ষণ করছি, যেই আসামিটা ধরা হয়নি তাকে যাতে অতি শীঘ্রই ধরা হয় আর দৃষ্টান্তমূলক যাতে তাদেরকে শাস্তি দেওয়া হয়। আমরা ভারতীয় জনতা পার্টি, আমাদের যে ঘটনাটি ঘটেছে সেটা নিন্দনীয় ঘটনা, যারা ঘটনাটা ঘটিয়েছে। তাই আমরা এই পরিবারের সঙ্গে আমরা আছি। যদি কিছুদিনের মধ্যে তারা দৃষ্টান্তমূলক শাস্তি না হয়, আর ভারতীয় জনতা পার্টি এই কুমারগ্রাম বিধানসভা থেকে আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে আমরা নামবো আগামী দিনে। আপনার ছেলের সঙ্গে কি হয়েছিল? ছেলের সাথে ক্রিকেট খেলতে গিয়েছিল। ক্রিকেট খেলার পরে ওই ছেলেরা মার দিয়েছে, আমার ছেলেরা মার দিয়েছে। কারা? ওই যে তৃণমূলের ওরা। নাম কি ওদের? বিজয় আর রাখাল বর্মন, বিজয় বর্মন আর রাখাল বর্মন।
ক্রিকেট বল খেলা দিয়া চেন দিয়া মানে মাথা ফাড়াইয়া দিচ্ছে তিন জায়গায়। পরে আমি ছেলে নিয়ে বাড়ি চাইলাম, বাড়ি নিয়ে আসছে। আবার পরে হসপিটাল নিয়ে গেলো, কামড়ি রাখাই নাই। পরে ট্রান্সফার করছে আলিপুর থেকে কুচবিহারে নাচ চলবে। তারপর ভর্তি করেছে। ছেলেকে এখন বাড়িতে নিয়ে এসছেন? বাড়িতে নিয়ে আসি, এই কোনো রকম আসে একদম মাথা খুব খারাপ। আপনারা কি কথাই বলতে পারে না, খাইতেও পারে না, কথাও বলতে পারে না। থানায় অভিযোগ করেছিলেন? থানায় অভিযোগ করেছিলাম। একজনের ধরছে আর একজন ধরে নাই, রাখাল বর্মনের ধরে নাই, আর ছেলেরা ধরছে, বিজয় বর্মনের ধরছে। এখন কি চাইছেন আপনি? আমি চাই ওরা শাস্তি চাই। ওদের কি নাম আপনার? আমার নাম গৌরঙ্গ বর্মন। আর আপনার ছেলের নাম? গোবিন্দ বর্মন। এই গ্রামের নাম? মধ্যনাথলি। সঙ্গে কি হয়েছিল? আমার সঙ্গে হয়েছিল, ও কারেন্ট শর্ট করে মাছ মারে নদীতে। কে সেটা? এই বিজয় বর্মন। ওর বাবার কাছে তারপরে অভিযোগ দিলাম যে নদীতে বিষ দেওয়া কিংবা কারেন্ট শর্ট করা একই ব্যাপার, যে ভাই এটা যদি তোমরা যদি দমন না করো, আমরা ডিপার্টমেন্ট এবং প্রশাসন ওরাকে যুক্ত হইয়া আমরা এটা যেভাবে আমরা সিজ করবো জিনিসটা। ওর পরে ওর বাবা কি বলছে জানি না। তারপরের দিন নদীতে গেছি, যাওয়ার পরে আমাকে ডাইরেক্ট গোসালি দশে আমার গলায় দইটা বললো যে আমার বাবার সঙ্গে কি বলছিলি, এখন তোকে মাইরিয়া বাসায় দিব, তোকে ফিরানোর মতন কেউ নাই। আচ্ছা, তারপরে এটা আমরা এই গ্রামবাসী আমি কেস করলাম। কেস করার পরে পুলিশ তদন্ত নিল। তদন্ত নেওয়ার পরে পুলিশে এই ইনকোয়ারি করলো, করার পরে দেখলো যে ঘটনা সত্য। জনগণ অনেক অভিযোগ করছে যে ঘটনা সত্য এটা। তারপরে এটা গ্রামবাসী একটা সালিশি হইল, হওয়ার পরে এটা এইখানেই একটা মানে মেটানো হইল আর কি। এই ঘটনাটা কতদিন আগে ঘটেছে? 1 মাস আগের কথা। তারপরে ওই যে এখন এই যে এই গৌরাঙ্গ বর্মনের ছেলে, ওকে তো প্রাণে মারি ফেলতে চেয়েছিল। তবে আমরা এখন চাই যে এই ব্যক্তি মানে কয়েকটা এলাকার লোক প্রতিবাদ, যাতে এই লোকের যাতে চূড়ান্ত যাতে শাস্তি হয়, আমরা এটাই মানে জানাই। আপনার নাম? আমার নাম উপেন্দ্র বর্মন। বাড়ি? বাড়ি চিপড়া। বাবার নাম যুগেন্দ্র বর্মন।